আগে ভাবতাম তামিম ইকবাল পাকিস্তানের বংশোদ্ভূত, এখন দেখতেছি যে তামিম ইকবাল হচ্ছে ভারতের বংশোদ্ভূত। তামিমকে ভারতের দালাল বলার কারণে তামিম ইকবালের উস্কানিতে বাংলাদেশ ক্রিকেটের যত বড় ক্ষতি হয়েছে, এই ক্ষতি কোনোভাবে ফোঁসানোর মতো না। বিপিএল এর মতো এত বড় আসরে খেলা বন্ধ রাখছে, ক্রিকেটাররা প্রকাশ্যে খেলা বন্ধ করে প্রেস কনফারেন্স করছে। এটা ক্রিকেটের জন্য, ক্রিকেটের সম্মানের জন্য অনেক বড় ক্ষতির কারণ। তামিম ইকবালের মতো আরও যারা ক্রিকেটার আছে ভারতের পক্ষ নিয়ে অথবা বাংলাদেশের ক্রিকেটের স্বার্থের বিরুদ্ধে যেয়ে যে আন্দোলনগুলো করছে, এদেরকে সবগুলারে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা উচিত। আর বাংলাদেশে অবস্থিত যে সমস্ত ভারতের দালালরা বাংলাদেশে বসে ভারতকে সমর্থন যোগাইতেছে, এদের ফাঁসায় লাথি মারি ভারতে পাঠাই দেওয়া উচিত মোদির কাছে অথবা হাসিনার কাছে। এরা বাংলাদেশি রাজাকার, এরা বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। এটা খবর আসলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন আইসিসিকে বলছে যে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো স্থানান্তর না করলে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ খেলবে না, একই খবর এখন ভারতের ক্রিকেট বোর্ড থেকেও পাকিস্তানের ক্রিকেট বোর্ড থেকে বাইরেছে। পাকিস্তানের ক্রিকেট বোর্ডও সাফ জানাই দিয়েছে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ না করাইলে পাকিস্তানও বিশ্বকাপ খেলবো না। এতে করে আইসিসি বড় বিভাগে পড়ছে, কারণ পাকিস্তান বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে আইসিসির মূল আয়ের 70% আয় থেকে বঞ্চিত হয়ে যাব। আইসিসি চরমভাবে বিভাগে পড়ছে। আমার মনে হয় লাস্ট পর্যন্ত বাংলাদেশকে শ্রীলঙ্কায় বাংলাদেশ ম্যাচগুলো খেলার জন্য আইসিসি ব্যবস্থা করব, তাছাড়া আর কোনো বিকল্প পথ নাই। তো তামিম সহ আরও যারা ক্রিকেটারগুলো আন্দোলন করছে, বিপিএলের পরে অথবা বিশ্বকাপের পরে 2-1 ক্রিকেটার বাদ দিয়ে সবগুলারে 5 বছর 10 বছর করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করে নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত, এবং এদেরকে 5-10 বছর পরে ক্রিকেট সংশ্লিষ্ট যতগুলো কাজ আছে বোর্ডের সাথে জড়িত সবগুলা কার্যক্রম থেকে এদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।